إله إلا إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله عز وجل في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى في سورة أخرى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إذا تداينتم بدين إلى أجل مسمى فاكتبوه وليكتب بينكم كاتب بالعدل. প্রশংসা শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা ও সালাতের জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। সেই স্রষ্টার শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সালাত সালাম রহমত ও বরকত অগণিত ভাবে বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। অতঃপর সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবাতে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি তা হচ্ছে কার্জে হাসানা প্রদান করার ফজিলত, ঋণ রেখে মৃত্যুবরণ করার ক্ষতিকর দিক। উক্ত বিষয়কে সামনে রেখে কোরআন ও সুন্নাহ থেকে গুরুত্বপূর্ণ কথা দলিল ভিত্তিক আলোচনা করে খুতবা ইতি করব
ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, ঋণ বা কর্জে হাসানা ইসলামী অর্থনীতিতে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখার জন্য ঋণ কর্জে হাসানা এর ভূমিকা অপরিসীম। যে সময় পুঁজিবাদ, বস্তুবাদ, রাসমালিয়া পুঁজিবাদরা নিজেদের অর্থকে, জনতার সাধারণ অর্থকে নিজের মুষ্টির ভিতরে তারা বন্দী করে রেখেছে, গরিবরা দিনে দিনে আরো গরিব হচ্ছে। বড়লোকরা তারা সঞ্চয় করতে করতে, তারা ডিপোজিট করতে করতে, গুদামজাত করতে করতে তাদের টাকা কলার গাছ এর মতো ফুলে গেছে। অথচ সমাজে দেখা যাচ্ছে এই পুঁজিবাদ, এই বস্তুবাদীরা তাদের স্লোগান এ অর্থের মালিক সবাই সমানভাবে ভোগ করবে, কিন্তু বাস্তব অর্থে দেখা যাচ্ছে যে এর বিপরীত চিত্র। শরীয়ত যেখানে গরিব দুঃখীদের পাশে দাঁড়ানোর জন্য, অভাব অনটন দুর্বিধ করার জন্য অনেকগুলো অপশন দিয়েছেন, যাকাত দিয়েছেন, নির্দিষ্ট খাত এর অধিকারী যারা তারা এটা ভক্ষণ করবে। যাকাতুল ফিতর, ফিতরা আদায়ের বিধান জারি করা হয়েছে গরিব দুঃখীদের হক বজায় রাখার জন্য। কাফারা, নজর মান্নত, অর্থনৈতিক ব্যবস্থা রাখা হয়েছে গরিব দুঃখীদের হক, গরিব দুঃখীদের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য। ইসলামী অর্থনীতি আর তিজারা, ব্যবসা বাণিজ্য করে তারা যে লভ্যাংশ পাবে সেখান থেকে সাদাকা, সাধারণ দান দিয়ে গরিব দুঃখীর পাশে দাঁড়াবে। সাধারণ দান দিয়ে যদি নাও পারে, যাকাত, যাকাতুল ফিতর, ফিতরা যেটাকে বলা হয়, সাদকা দিয়েও যদি না পারে, আল্লাহ তাআলা এই গরিব দুঃখীদের প্রতি দয়া অনুকম্পা দেখার জন্য, সমাজের ভিতরে বৈষম্য দূর করার জন্য কর্জে হাসানা এবং ঋণের ব্যবস্থা করবে। কিন্তু এই ঋণটা বর্তমানে, যে ঋণ দিয়ে মানুষকে স্বাবলম্বী প্রজেক্ট চালু করার কথা ছিল, মানুষ এই টাকা নিয়ে তারা একটা স্বাবলম্বী, নিজেদেরকে স্বাবলম্বী করবে, একটা সময় গিয়ে তারা ঋণটা ফেরত দিবে। কিন্তু বর্তমানে এই ঋণ ব্যবস্থা ব্যাংকিং সিস্টেমে যাওয়ার কারণে দেখা যাচ্ছে গরিব দুঃখীরা সহকারে দড়িতে ঝুলে গেছে। অথচ এই ঋণ কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পর মানুষদের রিজিক, অর্থের মধ্যে স্তর ভেদ করেছেন। কিসের কারণ? সবাইকে তো একই রিজিক দিতে পারতেন, সবাইকে কোটি কোটি টাকা দিতে পারতেন। সেটা না দিয়ে কাউকে বড়, কাউকে ছোট, কাউকে মধ্য, কাউকে নিম্নবিত্ত বানিয়ে দিয়েছেন। কি কারণে? সেটাও আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইকাল আরদ, তিনি তো সেই সত্তা যিনি তোমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। ওয়া রাফাআ বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, আর একজনকে আরেকজনের উপরে বেশি অর্থনৈতিক সুবিধা দিয়েছে। কিসের কারণে? লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছে
সেই সম্পদটা আপনি কোন পথে ব্যয় করছেন, এটা পরীক্ষা করার জন্য। মানে আপনার হস্তগত যে সম্পদ আপনার পকেটে আছে, আপনার হাতে আছে, আপনার ব্যাংকে আছে, আপনার কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি আছে, এগুলো আপনার জন্য পরীক্ষা। এখন এই পরীক্ষায় আপনি পাস করবেন না ফেল করবেন, দায়িত্বটা আপনার। এই মালগুলোর ক্ষেত্রে আপনাকে আমি কয়েকটা ইসলামিক সিস্টেম বলেছি, ইসলামিক অর্থনীতিতে। তিজারা, ব্যবসা বাণিজ্য করবেন। 2, যাকাত, উপার্জিত সম্পদ থেকে নির্দিষ্ট নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে 1 বছর অতিক্রম করার পর 2.5% যাকাত দিবেন। যাকাত দিতে পারতেছেন না, 100 টাকা আছে সেখান থেকে সাদকা দিবেন, সেটাও পারছেন না, কমপক্ষে একজন ভাইয়ের পাশে দাঁড়িয়ে ঋণ পরিশোধ করবেন বা তাকে ঋণ দিবেন, সেজন্য স্বাবলম্বী হয়। কিন্তু আজকাল আমরা ঋণের ব্যাপারে এত উদাসীন কেন? ঋণের গুরুত্ব আমরা কেন বুঝতেছি না জানেন? 1 নম্বর কারণ, ঋণের যে গুরুত্ব, ঋণের যে ফজিলত, এর যে সওয়াব, এই সম্পর্কে আমরা জ্ঞাত নই। জ্ঞাত হলো দুনিয়াতে এর লাভ, প্রফিট আমার না থাকার কারণে আমরা ঋণ বা কার্যে হাসানার গুরুত্ব দিচ্ছি না। 1 নম্বর। 2 নম্বর কারণ, ফাকদুন নাস, মানুষরা আজকে হারিয়ে ফেলেছে আরেকজন মানুষের প্রতি আত্মবিশ্বাস। একজন ঋণ নিয়ে যাওয়ার পর সে যে আমাকে ঋণটা ফেরত দিবে যথাসময়ে, এর সিকিউরিটি না থাকার কারণে, এর গুরুত্ব না দেওয়ার কারণে আজকে আমরা সেই জায়গা থেকে দূরে সরে গেছি। বর্তমানে এই সামাজিক অর্থনৈতিক ব্যবস্থায় দেখা যাচ্ছে, কাউকে যদি আপনি মহব্বত করে একবার ঋণ দিয়েছেন, তাহলে আপনার জুতা শেষ, পায়ের জুতা শেষ। আপনি যদি ওর ঋণ দেন, এই ঋণ দেওয়ার কারণে ওর মা অসুস্থ হয়ে যায়, ওর বাবা অসুস্থ হয়ে যায়, ওর মা মারা যায়, ওর বাবা মারা যায়, ছেলে মারা যায়, সে অভাবে থাকে, নানান অজুহাত কথা বলে, মাঝে মাঝে বিরক্ত হয়ে এ কথাও বলে, টাকাটা নিয়ে দিয়েছো কেন, তোমাকে ফেরত দিতে হবে, এত কি তোমার তারা? আমি আপনাকে ঋণ দিয়েছি, টাইম ওভার হয়ে গেছে, ফেরত চাচ্ছি, আপনার কাছে জবাবদিহিতা করতে হবে, ঋণটা ফেরত নেওয়ার পর আমি কি করব? যার কারণে মানুষের প্রতি যে বিশ্বাস, এইটা না থাকার কারণে টাকা দিতে চাচ্ছে। 3 নম্বর কারণ, মানুষ সামাজিক বৈষম্য দূর করার পরিবর্তে ব্যাংকমুখী কেন হচ্ছে? ব্যাংকে মানুষ টাকা ডিপোজিট করছে, সেখানে তারা ইনভেস্ট করতেছে, কিন্তু মানুষকে ঋণ দিচ্ছে না। কারণ কি? 2টা কারণ এখানে। 1, বিনা পরিশ্রমে ব্যবসা। আপনি 20 বছর, 30 বছর, 40 বছর চাকরি করেছেন, চিন্তা করছেন আপনার 4টা ছেলে আছে, আমি বয়স্ক হয়ে যাওয়ার পর তারা আমাকে দেখবে কি দেখবে না, পেনশনের টাকাটা মানুষের হাতে না দিয়ে এটা ব্যাংকে জমা রাখি, প্রত্যেক মাসে তো আমি 6,000, 10,000, 20,000 টাকা করে পাবো। এই যে সুদ ভিত্তিক ডিপোজিট, এই যে মানুষের মাথায় একটা প্ল্যান ঢুকে গেছে যে আমার সন্তানরা আমাকে দেখবে না, মুরব্বী হয়ে গেলে আমার পাশে থাকবে না, সে সময় আমি অচল, আমার নিজের জীবিকা নির্বাহ করার জন্য, দেখাশোনা, চিকিৎসার জন্য একটা তো ওয়ে থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার সন্তান তোমার জন্য এটা পৃথিবীর সৌন্দর্য, এটা তোমার নিয়ামত, এটা সম্পর্কে জবাবদিহিতা করতে হবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পরে এই নেককার সন্তান তার উপকারে আসবে।
পিতা যদি সন্তানের ব্যাপারে এতটাই কনফিউজড থাকে যে আমি জীবিত আছি, কয়েকদিন পরে আমার সন্তানরা নাও দেখতে পারে, সুতরাং টাকাটা অন্য কাউকে না দিয়ে ব্যাংকে রাখে। তার মানে একটা হারাম পথ থেকে সে বের হয়ে সুদ হারাম পথে চলে যাবে। যার কারণে মানুষকে ঋণ দিতে চায় না, ব্যাংকের টাকা জমা রাখে। 5 নাম্বার কারণ, বর্তমানে সুদ ভিত্তিক মানুষ এই সুদের সাথে আসক্ত হওয়ার কারণে, এটার ব্যাপারে তার কিন্তু ইনভলভ বেশি হওয়ার কারণে, এই রিবা সুদ সমাজে ছড়িয়ে যাওয়ার কারণে মানুষ ঋণ, ইসলামী শরীয়ত প্রণীত অর্থ ব্যবস্থা কার্যে হাসানা সেখান থেকে বের হয়ে গেছে। যেমন যদি বলি, আপনাকে যদি আমি 1 বছরের জন্য 2 লক্ষ টাকা দিই, তাহলে আপনাকে আমি 2 বছর সময় দিলাম, 2 বছর পরে ইসলামিক অর্থ ব্যবস্থা অনুপাতে এই 2 লক্ষ টাকার বিনিময়ে আমি 2 লক্ষ 1 টাকাও নিতে পারবো। আপনি যদি ঋণ দেন, ধার দেন, বা যেটাকে বন্ধক বলতেছেন বা জামানত বলতেছেন, এই টাকাটা ফেরত নেওয়ার সময় 2 লক্ষ টাকা যদি দিয়ে থাকে, 2 লক্ষ টাকা প্লাস 001 পয়সা, এই 1 পয়সা যদি নেন, 1 পয়সা নেন, এটা সুদ হয়ে যাবে। আর এই সুদের গুনাহ কি, অপরাধ কি? নিজের মায়ের সাথে জেনা করার পাপ। এখন প্রশ্ন আসে, তাহলে আপনি আমাকে ঋণটা কেন দেবেন না? কারণ আপনার মাথায় আছে 2 বছর শুধু টাকাটা আমি 2 লক্ষ টাকা তার কাছে রাখবো, আমার লাভ টাকা। যেই জায়গায় টাকাটা ইনভেস্ট করলে আমার ক্ষতি ছাড়া, লস প্রজেক্ট ছাড়া নির্দিষ্ট একটা প্রিন্সিপাল অ্যামাউন্টে আমি প্রফিট পেয়ে যাব, তাহলে আমি মানুষকে কেন টাকাটা দিব? মানুষ সুদের দিকে ধাবিত হয়েছে, কারণ ওখানে 2 বছরের জন্য আমি 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2 বছর পরে গিয়ে এটা ঋণ, ইনভেস্ট না, ঋণ বলে, ঋণ দিচ্ছি, বন্ধক দিচ্ছি, আমি 20,000 টাকা পাবো। সূক্ষ্ম মাথায় বুঝতে হবে। তাহলে কি আমরা ইনভেস্ট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই ইনভেস্ট করতে পারবো। ব্যাংকে কি আপনি ইনভেস্ট করতে পারবেন না? হ্যাঁ, অবশ্যই ব্যাংকে ইনভেস্ট করতে পারবেন। ব্যাংকের মাধ্যমে কি আমি ব্যবসা করতে পারবো না? অবশ্যই করতে পারবেন, কিন্তু শর্ত আছে। আপনি ব্যাংকের মাধ্যমে আপনি যে ইসলামী অর্থ ব্যবস্থা, মুদারাবা, একজনের অর্থ আর একজনের শ্রম, 2 জন মিলে একজনের শ্রম আর একজনের অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করার পর যে লাভ আসবে, এই লাভটাকে বলা হয় মুদারাবা। এটা আপনার জন্য জায়েজ আছে। এর পদ্ধতিটা কি? আপনি 1 লক্ষ টাকা আপনি আমাকে দিবেন, আমি এই 1 লক্ষ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করব। ব্যবসা বাণিজ্য করার পর 1 মাস হোক, 2 মাস হোক, 6 মাস হোক, 1 বছর পরে গিয়ে আমরা হিসাব করব। 1 লক্ষ টাকা শ্রমিক খরচ আছে, বিল্ডিং ভাড়া আছে, কেয়ারিং খরচ আছে, এ টু যে সকল খরচ বাদ দিয়ে অতিরিক্ত যেই টাকাটা থাকবে, এই টাকাটা টাকার মালিক এবং যিনি শ্রম দিচ্ছেন উভয়ের মাঝে চুক্তি থাকবে কত পার্সেন্টেজ টাকার মালিক পাবে আর যিনি শ্রম দিচ্ছেন তিনি কত পার্সেন্ট পাবেন। কিন্তু আমাদের বর্তমান ব্যাংকিং সিস্টেমটা করে কি, আপনি যদি 5 লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে আপনি 8% পাবেন, আপনি যদি 10 লক্ষ টাকা করেন তাহলে আপনি 12% পাবেন। আপনি এখনো প্রফিট আসলো না, কিন্তু আপনাকে আগে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর আপনাকে প্রফিট দিয়ে দিল। মনে রাখবেন, মূলধনের উপর কেউ যদি আপনার সাথে প্রফিট দেয় সেটা রিবা, সুদ। আর প্রফিটের উপর যদি বলে যে তুমি ইনভেস্ট করে গেলে থাক, আমাদের যা লভ্যাংশ আসবে সে লভ্যাংশের উপর আমি 10%, 20%, 50% সেটা হতে পারে। কিন্তু আপনার ইনভেস্ট করার সময় আপনার সাথে প্রিন্সিপাল অ্যামাউন্ট যদি 5 লাখ হয় তাহলে আপনি 8% পাবেন, যদি 10 লক্ষ টাকা হয় তাহলে 12% পাবেন। বেড়ে গেল কেন? বেড়ে গেল কেন? এটাই সুদ। সময় তো হাজির, মূল বিষয়ের দিকে আসে। কার্যে হাসানা গুরুত্বপূর্ণ একটি ইবাদত বলছিলাম।
কর্জে হাসানার উদ্দেশ্য কি? সুদকে বন্ধ করা, ঘুষকে বন্ধ করা, মৌজুদারকে বন্ধ করা, মানুষের অভাবের সময় তার পাশে দাঁড়ানো, ফকির মিসকিনদের হক সংরক্ষণ করা, ভালো কাজে মানুষের সহযোগিতার পথকে উন্মোচন করা, পরকালে জান্নাত লাভ করা। পরকালে জান্নাত লাভ করা। আপনি বলবেন কর্জে হাসানা দিলে আবার জান্নাত লাভ হয়? আপনাকে আজকে কিছু হাদিস শুনিয়ে যায়। কর্জে হাসানা কাকে বলা হয় আর ঋণ কাকে বলা হয়? ঋণ হচ্ছে আপনাকে আমি একটা কিছু টাকা দিলাম নির্দিষ্ট সময়ের জন্য, এই সময়ের পরে এই টাকাটা আপনি আমাকে ফেরত দিবেন, এটার নাম ঋণ। অথবা আপনার সাথে যে ব্যবসার চুক্তিতে টাকা দিলাম, এটাও আপনার কাছে ঋণ হিসেবে থাকবে, এটাও আপনি আমার কাছে পরিশোধ করবেন, এটাকেও ঋণ বলা হয়। তাহলে কার্জে হাসানা কি? কার্জে হাসানা হচ্ছে এর পদ্ধতি দুইটা। এক, আপনি যখন মানুষকে টাকা দিবেন, ধার দিবেন, ঋণ দিবেন, তখন তার সাথে চুক্তি থাকবে, ভাই আপনি টাকাটা নিয়ে যান, যখন আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, আমাকে ফেরত দেওয়ার মতো আপনার টাকা হবে, তখন ফেরত দেবেন। এক। দুই নাম্বার, কার্জে হাসানা কাকে বলা হয়? যে ঋণটা আপনি তাকে দিয়েছেন, তাকে বলা আপনি ব্যবহার করতে পারেন, করতে থাকেন, যদি সম্ভব হয় ফেরত দিন, নাহলে এটা আল্লাহর রাস্তায় আপনাকে মাফ করে দিন। এটা নাম কার্জে হাসানা। আর বর্তমানে কার্জে হাসানা কি? লিখিত পত্র দিয়ে লাভ টাভ ধরে তারপরে আজকে কার্জে হাসানা দেওয়া হচ্ছে। এই জন্য ঋণ এক জিনিস, কার্জে হাসানা আর জিনিস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউকরিদুল্লাহ করদান হাসানা, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে কার্জে হাসানা দেবে, আল্লাহ তাআলা তাকে অঢেল চক্রবৃদ্ধি হারে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি ঋণের মুখাপেক্ষি? আল্লাহকে কেমনে ঋণ দেব? অর্থাৎ আল্লাহর যতগুলো পথ আছে, যে পথগুলোতে আল্লাহ তাআলা ব্যয় করতে বলেছেন, সেই পথগুলোতে ব্যয় করার নামই হচ্ছে কি? কার্জে হাসানা। কার্জে হাসানা ফজিলত কি? কয়েকটা হাদিস শোনাই। কার্জে হাসানাটা সরাসরি সাদকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, যে কুল্লু করদিন সাদাকাহ, প্রত্যেকটি ঋণ যারা দিবে এটি সাদকার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি তাবরানীতে এসেছে, হাদিসের ভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা মিন মুসলিমিন ইউকরিদি মুসলিমান করদান মাররাতাইন ইল্লা কানা কাসাদাকাতিন মাররা। কেউ যদি কোন মানুষকে দুইবার ঋণ দেয়, ঋণ দেওয়ার সওয়াব তো পাবে, একবার সাদকারও সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি আরো বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে মান নাফাসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামah। পৃথিবীতে কোন মানুষ যখন অভাব অনিটন, যখন সমস্যায় পড়ে, কোন বান্দা যখন তার পাশে সহযোগী হিসেবে দাঁড়ায়, বিপদকে দূরীভূত করে, আল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে তার বিপদকে দূরীভূত করে দেবেন। আপনি চিন্তা করছেন পরকালে মাপ পাবো কিনা, অথচ আল্লাহ তাআলা আপনার সামনে হাজারো দরজা খুলে রেখেছে, কিভাবে পরকালের বিপদ থেকে রক্ষা পাবে। পরকালের বিপদ সম্পর্কে আমরা অবগত নই, বা স্টাডি নেই, গবেষণা নেই, লেখাপড়া নেই, পারিবারিক শিক্ষার চর্চা নেই, যার কারণে মানুষ দুনিয়ার পিছনে ছুটছে, পরকালকে ভুলে গেছে। কেউ যদি ঋণ দেয় কার্জে হাসানা, তাহলে দাস মুক্ত করার সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মানাহা মানিহাতা লাবানি, কেউ যদি কারো মুমিন ভাইয়ের পাশে সামান্য দুধ নিয়ে দাঁড়ায়, কেউ যদি কোন ভাইয়ের কিছু টাকা, দিনার দিরহাম, অর্থ পরিশোধ করে, কানা লাহু মিসলু রাকাবা, দাস মুক্ত করার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মুসনাদ আহমদে নিয়ে এসেছেন। সমেত হাজিরিন, কেউ যদি
কারজি হাসানা আল্লাহ রাস্তায় কাউকে দান করে, কিয়ামতের কঠিন মুহূর্তে সূর্য যখন উপরে থাকবে, আপনি হাসরের ময়দানে মানুষ দেখবেন রোদের মধ্যে গরমের মধ্যে ছোটাছুটি করছে, আপনি যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে কারজি হাসানা দান করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিমের নিচে ছায়াতে দান করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আনযারা মুসিরান আও ওয়াদা আনহু আদাল্লাহুল্লাহু ফি জিল্লিহি। যে ব্যক্তি অভাবগ্রস্ত ব্যক্তিকে ঋণ দেওয়ার পর সময় বাড়িয়ে দেয় অথবা তাকে মাফ করে দেয়, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নিজেই তাকে আরশের ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম শরীফে এসেছে। একদিন বানী ইসরাইলের একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার সাহাবাদেরকে নিয়ে, বানী ইসরাইলের একজন ব্যক্তি, সে ঋণ ব্যবসায়ী ছিল। মালাকুল মউত তার কাছে আসলো, লিয়াকবিদা রূহাহু, তার জানটাকে কবজ করার জন্য। আসার পর জিজ্ঞাসা করছে, হাল আমিলতা মিন খাইরিন, তুমি কি কোনো ভালো কাজ করেছো? তোমাকে এখন মৃত্যুবরণ করতে হবে, তুমি কি কল্যাণকর কোনো কাজ করেছো? ক্বালা, সে বলল, লা আ'লাম, আমার জানা মতে সেই ধরনের উল্লেখযোগ্য আমার কোনো ভালো কাজ নেই। ক্বালা, মালাকুল মউত আবার বললেন, ফাকতুর, তুমি আরেকটু খুঁজে দেখো কোন জায়গায় তোমার কল্যাণকর ভালো সৎ কাজ করেছো কিনা। ক্বালা, ব্যক্তিটি বলল, মা আমিলতু শাইয়ান, আমার জানা মতে কোনো ভালো কাজ করেছি আমার স্মরণে আসছে না, তবে ইল্লা উবাইউন নাস, মানুষকে আমি ঋণ দিতাম, তবে আমি মানুষকে ঋণ দিতাম। ঋণ দেওয়ার পর উনযিরু আল মুসিরা, যাদের টাকা পয়সা ধন সম্পদ আছে যথাসময়ে যদি ফেরত না দিতে পারতো, আমি তাদেরকে নিজ ইচ্ছায় সময় বাড়িয়ে দিতাম, ভাই আপনি দিতে পারছেন না, আর 1 বছর পরে দিন। আর যদি তাকে জিজ্ঞাসা করার পর সে বলতো যে ভাই আমার কাছে তো কোনো টাকাই নাই, আপনাকে কিভাবে ঋণটা পরিশোধ করবো, অভাবগ্রস্ত অর্থহীন গরিব মানুষকে আমি ক্ষমা করে দিতাম, ঋণটা ফেরত দিতাম না। ফাগফারাল্লাহু আনহু, এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা তারা ক্ষমা করে দিলেন। এই যে শিক্ষাগুলো, কারজি হাসানার গুরুত্ব এবং ফজিলত, আমাদের সমাজে এর চর্চা, এর অনুশীলন না থাকার কারণে আজকে মানুষ মনে হচ্ছে কারজি হাসান এটা একটা বৃথা, যার কারণে এদিকে ধাবিত হচ্ছে না। আরেকটি হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন, কানা তাজিরুন ইদাইনুন নাস, একজন ব্যবসায়ী মানুষকে ঋণ দিত। ফাইদা রাআ মুসিরান, যখন কোনো ঋণ গ্রহীতাকে দেখতো অভাব অনটনে পড়ে গেছে, তখন তার বাচ্চাদেরকে বলতো, ক্বালা লিসিবিয়ানিহি, ও আমার ছেলেরা, ও আমার বৎস, ও আমার সন্তানেরা, তাজাওয়াজু আনহু, তোমরা তাকে ক্ষমা করে দাও, তোমরা তাকে ঋণটা পরিশোধ করার জন্য চাপ দিও না, তোমরা তাকে ক্ষমা করে দাও। লাআল্লাল্লাহ আইয়াতাজাওয়াজা আন্না, আজকে যদি বা ও আমার সন্তানরা, আজকে যদি এই অভাব গরিব দুঃখী ভাইকে তুমি গরিব দুঃখী ভাইকে যদি তুমি ক্ষমা করে দাও, সম্ভবত আল্লাহ তাআলা এর বিনিময়ে পরকালে আল্লাহ তাআলা আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। ফাতাজাওয়াজাল্লাহু আনহু, এই কথা শোনার পর আল্লাহ তাআলা নিজেই ওই বান্দাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ঋণ মানুষকে দিলে এর সওয়াব কতটুকু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল উসরিয়া বি, একটি রাত্রে আমাকে উপরে উঠে নিয়ে যাও, আমি গেলাম, ফারাইতু আলা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরজার উপরে দেখলাম
একটা দরজার উপরে লেখা আছে যে আসাদাকাতু আলা মিসলি আশার আমসালিহা, কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের পাশে বিপদের সময় সাদকা দিয়ে পাশে দাঁড়ায় তাহলে 10 গুণ সব পায়। কেউ যদি কোনো মুসলমান ভাইয়ের পাশে বিপদের সময় সাদকা সাধারণ দান দিয়ে সহযোগিতা করে তাহলে 10 গুণ সব পায়। তিনি দেখলেন ওয়াল করদু আলা মিসলি তামানি আশরা, আর কেউ যদি কোনো ভাইয়ের পাশে কারজে হাসানা দিয়ে তার পাশে দাঁড়ায় তার 18 গুণ বেশি সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাদকা দিলে তো একবারে ফেরত, মানে একবারে নিয়ে চলে গেল, আর ঋণটা দিলে তাও তো ফেরত পাবেন। আপনার যদি নিয়ত থাকে যেটাকে আল্লাহকে খুশি করার জন্য মুমিন ভাইয়ের পাশে দাঁড়াচ্ছি, এই সাদকার চাইতে কারজে হাসান আপনার জন্য বেশি। আপনি গৌরব করবেন যে আপনার যে সম্পদ, সেই সম্পদ এর মালিক তো আপনি, আমি কেন মানুষকে দিতে যাব? একবার কি ভেবেছেন আপনার এই সম্পদটা আপনার বিপক্ষে চলে যেতে পারে? এবং কি পৃথিবীতে যতগুলো নিয়ামত আছে এই নিয়ামত গুলো সম্পর্কে আল্লাহ তাআলা আপনাদের জিজ্ঞাসা করেন। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, নিশ্চয় তোমাদেরকে যে সম্পদ টাকা পয়সা দিয়েছি এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা ভাবুন তো এই আয়াতটা কাদের প্রতি নাযিল হয়েছে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে এই আয়াতটা যখন নাযিল হয় সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের মাঠে আমাদেরকে আমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে? আমাদের আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন? ইল্লা আসওয়াদান, দুইটি কালো পদার্থ ব্যতীত আমাদের তো কোনো নিয়ামত নেই। একটা খেজুর আর হচ্ছে পানি, এছাড়া তো আমাদের অতিরিক্ত কিছু নেই। এই আয়াতটা কাদের প্রতি নাযিল হয়েছে জানেন? ওই যারা শুধু খেজুর খেত আর পানি খেত। আপনি কি জানেন এই আয়াতটা কার প্রতি নাযিল হয়েছে? ওই সাহাবাদের প্রতি, যারা যুদ্ধে বের হয়ে গেছে, দীর্ঘদিনের পথ পায়ে হেঁটে সফর করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ব্যাগের ভিতরে সামান্য খেজুর দিয়ে বললেন, আবু উবাইদা আল জাররাহ, নাও এই ব্যাগটা, তুমি নেতা, এই ব্যাগ নিয়ে তুমি হাঁটতে থাকো, খেজুরটা খেতে থাকবা। আবু উবাইদা আল জাররাহ তিনি বলছেন, আমরা হাঁটতে হাঁটতে গিয়ে প্রথমে খেজুর ভাগ করে খাইতাম, এরপরে 2টা করে খেতাম, এরপরে 1টা করে খেতাম। এরপরে দেখলাম যখন আমাদের সফর এখনো বাকি আছে, খেজুর প্রায় শেষের দিকে, তখন আমরা অর্ধেক একটা খেজুরকে ভাগ করে অর্ধেক করে খেতাম। এরপরে তারা বলছে আমাদের খেজুর যখন শেষ হয়ে গেল তখন খেজুরের আটি চুষে আমরা দিন পার করতাম। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, ও আটি চুষা মানুষগুলো, কিয়ামতের মাঠে তোমাদের টাকার হিসাব দিতে হবে। ভাবুন তো, একটু মিলিয়ে নিন তো, মানে আমাদেরকে যদি সেই সময়ের সাথে কম্পেয়ার করে তারা যদি এতটা ভয় করে, তাদের খাবার কিছু না, এই নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যখন সাদকার আয়াত নাজিল হলো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সাদকা দেওয়ার জন্য বলেছেন, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলেছেন, আমাদের তো সাদকা দেওয়ার মতো কিছুই নেই। আমি তো নিজের দিন পার করার মতো আমার অর্থ নেই। তোমাদের যা আছে যতটুকু সে অনুযায়ী তোমরা সাদকা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমরা আমাদের পরিবারের জন্য যতটুকু লাগে ততটুকু উপার্জন করার পর দিনই কাজ করতাম। এরপর বাকি সময়টা বাজারে গিয়ে মাথার মধ্যে করে ডালি, পিঠের মধ্যে বোঝা বহন করে টাকা উপার্জন করে ওই টাকাটা আল্লাহর রাস্তায় দান করতাম, যেন আমরা পরকালে মুক্তি পাই। তাদের ঘরে কিছুই নেই। এই একটা কাদের প্রতি নাযিল হয়েছে জানেন? ওই রাসূলের প্রতি যিনি খন্দকের পাহাড় খনন করতে করতে খাদ্যের অভাবে
পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। ক্ষুধার জ্বালা যখন আর সহ্য করতে পারছে না, তখন কালো পাথর গামছার সাথে বেঁধে পেটের সাথে পাথরগুলো বেঁধে রেখেছে যেন ক্ষুধা কম না। এক সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারছি না, কিছু খাবার নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো উত্তর না দিয়ে পেটের কাপড়টা উঁচু করে দেখাচ্ছে, ও আমার সাহাবা, আমিও তো একই অবস্থা, আমার পেটে পাথর বাঁধা। সে সময় আল্লাহ তাআলা এই আয়াতটা বলছেন, সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এই পেটে পাথর বাঁধাওয়ালা মানুষদেরকে বলছে, তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি টাকার মালিক ভাবছেন, এই টাকা আপনার জন্য পরকালে কতটা পাশে আসবে আপনি একবার ভেবে দেখেন। কিচ্ছুই আসবে না। একটা বিষয় মাথায় রাখবেন, আপনি পৃথিবীতে যত টাকা ইনকাম করার পরে এই টাকা আপনি ভক্ষণ করেন আর না করেন, আপনার মৃত্যুর পরে যেই ভক্ষণ করুন না কেন, পুরো টাকার হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। কোটি কোটি টাকা আপনি ব্যাংক ব্যালেন্স করেছেন, খেতে খেতে শেষ করতে পারেন, রেখে চলে গেছেন। এই টাকা যদি আপনার সন্তান, আপনার ওয়ারিশরা ভালো কাজে ব্যবহার করে তো সব পাইলেন, আর যদি মন্দ কাজে ব্যবহার করে মানে এর হিসাবও দিতে পারে। এই জন্য নিজের পিছনে শুধু ব্যয় না করে সমাজে যারা অভাব, গরিব, দুঃখী আছে তাদের পাশে ঋণ দিয়ে হলেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে। কি জন্য বললাম এই কথাগুলো জানেন? আমাদের দুইটি বিষয় অংশ ছিল, একটা হচ্ছে কি ঋণ দেওয়ার উপকারিতা, আর একটা ঋণ রেখে মারা যাওয়া। আপনাকে আমি আজকে বললাম ঋণের অনেক গুরুত্ব। আপনি মন মতো টাকা দিলেন, আর একজন মন মতো টাকা নিল, কিন্তু ঋণ রেখেই মারা গেল। এর জন্য বিধান কি? এর জন্য বিধান কয়েকটা বলে যায়। মানুষ যখন মারা যায়, সে যদি শহীদও হয়, আপনাদেরকে যদি আমি বলি, কেউ যদি আল্লাহর রাস্তায় তরবারি দ্বারা যুদ্ধ করে শহীদ হয়ে যায়, সে জান্নাতি না জাহান্নামী? কনফার্ম জান্নাতি, তাই না? নিশ্চিত সে জান্নাতি। কিন্তু আল্লাহ রাসূল কি বলছে দেখেন, জান মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে জাশ তিনি বলছেন, কুমনা জুলুসান, আমরা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বসেছিলাম। ফারাফা রাসাহু ইলা সামা, হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উঁচু করলেন। সুম্মা ওয়াদা রাহাতাহু আলা জাবহাতি, কপালের উপর হাত রাখলেন। সুম্মা ক্বাল, এরপর তিনি বলেন, সুবহানাল্লাহ, মা উনজিলা মিনাত তাশদীদ, মা উনজিলা মিনাত তাশদীদ, মা উনজিলা মিনাত তাশদীদ। কত কঠিন, কত জটিল, কত শক্ত বিধান নাজিল করা হলো। এই শব্দগুলো যখন সাহাবারা শুনতে পেল, তারা বলছে, ফারাকনা, আমরা রাসূলের কাছ থেকে দূরে চলে গেলাম, হয়তো কোনো জটিল বিধান নাজিল হচ্ছে, এখন আমরা কোনো প্রশ্ন করব না, প্রশ্ন করলে হয়তো আমাদের প্রতি জারি হয়ে যেতে পারে। ওয়া সাকাতনা, আমরা নীরব হয়ে গেলাম। হাত্তা ইযা কানা আল-গাদ, যখন আগামী কাল হলো, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, মাত তাশদীদুল্লাযী নুজিলা, গতকালকে যে কঠিন বিধান নাজিল করা হলো সেটা কি? ক্বালা, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফি দাইনি, বিধানটা নাজিল হয়েছে ঋণের ব্যাপারে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে আমি বলছি যার হাতে আমার প্রাণ, লাউ কুতিলা রাজুলুন ফি সাবিলিল্লাহ, কোন মানুষ যদি অস্ত্র দ্বারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, সুম্মা আশা, এরপর আল্লাহ তাআলা তাকে আবারও জীবন দিলেন, শহীদ হয়ে জান্নাতে চলে গেছে, আবার পৃথিবীতে তারা জীবন দিয়েছে। সুম্মা কুতিলা, আবার যুদ্ধ করলো, সে জানে মৃত্যুর পরে এত প্রাসাদ, সুখ, শান্তি,
এত নিয়ামত রাজি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছে, পৃথিবীতে আমি আবার যাই, আবার যুদ্ধ করব, আবার যেন আমি আরো এর চেয়ে ভালো পুরস্কার পাই। সে আবার পৃথিবীতে আসলো, আবার যুদ্ধ করলো, আবার শহীদ হয়ে গেল। সুম্মা কুতিলা, এরপর আল্লাহ তাআলা আবার তাকে জীবন দিলেন, সে আবারও যুদ্ধ করলো, আবারও শহীদ হয়ে গেল। ওয়া আলাইহি দাইনুন, তিনবার শহীদ হওয়ার পরও তার উপর যদি ঋণ থাকে, মা দাখালাল জান্নাহ হাত্তা ইয়াকদিয়া দাইনা, এই তিনবার শহীদ হওয়ার পরও সে ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ না হবে। ভেবেছেন? আপনি ব্যাংক থেকে ঋণ নিয়ে আজকে আপনি গোপনে আছেন, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আপনি পরিশোধ করছেন না, আপনি শহীদ হওয়ার পরেও আপনি জান্নাতে যেতে পারবেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুন বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, মানুষ মরে যাওয়ার পর মানুষের রূহটা ঝুলন্ত থাকে, যতক্ষণ পর্যন্ত তার ঋণ পরিশোধ করা না হয় ততক্ষণ পর্যন্ত ঝুলাই থাকে, আপনি নিরাপদে থাকবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাহা, কেউ যদি কারো কাছ থেকে ঋণ নেওয়ার সময় তার পরিকল্পনা থাকে, নিয়ত থাকে আমি এটা পরিশোধ করে দিব, তাহলে আল্লাহ তাআলা তাকে পরিশোধ করার মতো সক্ষমতা দান করেন। ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, যে ব্যক্তি ঋণ গ্রহণ করার সময় মনে মনে নিয়ত থাকে, আরে একবার তো ঋণটা নিতে দাও, তারপর আমি কোথাও উধাও হয়ে যাবো, খুঁজে পাবা না, আল্লাহ তাআলা এই ব্যক্তিকে আরো ঋণের মধ্যে নিমজ্জিত করবে, কোনোদিন ঋণ থেকে মুক্ত হতে পারবে। এই জন্য আপনি যখন ঋণ গ্রহণ করতে যাবেন তখন আপনার নিয়ত পরিশুদ্ধ হতে হবে। সমেত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আইয়ুমা রাজুলিন ইউদিনু দাইনান ওয়া হুয়া মাজমা আলা ইউফিয়া ইয়াহু লাকিয়াল্লাহ সারিকান। কত কঠিন দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কারো কাছ থেকে ঋণ গ্রহণ করলো, ঋণ গ্রহণ করার পর পরিশোধ করলো না, ছলছাতুরি করলো, ধোঁকা দিল, প্রতারণা করলো, মৃত্যুবরণ করার পর এক শ্রেণীর মানুষ আল্লাহর সাথে চোর হিসেবে সাক্ষাৎ করবে। চোর, তার নামে লেখা থাকবে চোর। সে কে? যে ব্যক্তি ঋণ নিয়েছে কিন্তু পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করছে। সবার সঙ্গে আপনার পরিচয় করা হবে, সারেক, এই চোর, আত্মসাৎকারী, লুণ্ঠনকারী, বাটপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু বসে আছেন, হঠাৎ করে তিনি বললেন, দেখলেন যে জানাজা আসতেছে, জানাজা পড়াতে গিয়ে বলতেছেন, ইন্না সাহিবাকুম হুবিসা আলা বাবিল জান্নাহ বিদাইনি কানা আলাইহি। ও আমার সাহাবারা, তোমাদের এই ভাই জান্নাতে চলে যাওয়ার মতো তার আমল আছে, জান্নাতে চলে যেতে পারবে, কিন্তু যেতে পারছে না, ইমিগ্রেশনে আটকে গেছে, ইমিগ্রেশনে আটকে গেছে, জান্নাতে ঢুকতে পারছে না। ফাইন শিতুম ফাফদাউহু, যদি তোমরা চাও তাহলে ঋণ পরিশোধ করে তাকে ইমিগ্রেশন ক্রস করে জান্নাতে যেতে দাও। ওয়াইন শিতুম, আর যদি তোমরা চাও ফাআসলিমহু ইলা আযাবিল্লাহ, তাহলে তোমার ভাইকে এখন জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আল্লাহ রাসূল বলছেন, তোমার ভাই জান্নাতে যাওয়ার মতো আমল আছে কিন্তু যেতে পারছে না, আটকে গেছে। কারণ কি? ঋণ রেখে মারা গেছে। তোমরা যদি চাও নিজেদের পক্ষ থেকে ঋণটা পরিশোধ করে তাকে জান্নাতে ঢুকাও, অথবা তোমরা তার যে শাস্তি, ঋণ পরিশোধ না করে মৃত্যুবরণ করা, তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। ফাকালা রাজুলুন, একজন লোক দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আলাইয়া দাইনুহু, আমার কাছে সে টাকা নিয়ে মারা গেছে, ঋণ পরিশোধ করে নেয়। আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি আমার ভাইকে আমি জাহান্নামে যেতে দেব না।
ফাকাদাহু, সাথে সাথে বলো আমার ভাইয়ের ঋণকে আমি মাফ করে দিলাম, আল্লাহ তাআলা তারা জান্নাতে দিয়ে দিলেন। তাহলে জান্নাতে যাওয়ার মতো আপনি আমল করেছেন, তাহাজ্জুদ পড়েছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেছেন, সিয়াম রেখেছেন, হজ করেছেন, ভালো কাজ করেছেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোনো এক ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে পরিশোধ করেন নাই, সব হিসাব নিকাশ হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য সার্টিফিকেট পেয়ে যাবেন, কিন্তু যেতে পারবেন না। সিদ্ধান্ত আপনার হাতে, কি করবেন? সমেত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একটা আদর্শ ছিল, কাউকে জাহান্নামে না পাঠানো। সে যদি মুনাফিকও হয়েছে, চাইলে তাকে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে হলেও তাকে জান্নাতে নিয়ে যাবে। মুসলমানদের জীবনের সর্বশেষ আনুষ্ঠানিকতা সেটা কি? জানাজার নামাজ, তাই না? জানাজার সালাত, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে যখন জানাজার সালাত নিয়ে আসা হতো প্রথম যুগে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথী আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করতেন, দেখো তো সে কি ঋণ রেখে মারা গেছে নাকি ঋণ ছাড়া মারা গেছে। যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হতো যে সে ঋণ রেখে মারা গেছে, ইয়া রাসূলুল্লাহ তার উপর ঋণ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, যাও তোমরা তোমাদের ভাইয়ের জানাজার নামাজ পড়ে নাও, আমি পড়তে পারবো। কত ভয়ানক! সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই, সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে টান দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ তার নামাজ পড়বেন না, সে মুনাফিক, আমাদের সাথে প্রতারণা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার জানাজার নামাজে দাঁড়াচ্ছেন, তারে ক্ষমা করে হলেও জান্নাতে নিয়ে যাব। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মুসলমানদের জানাজা নিয়ে আসা হয়েছে, রাসূল বলছে, তোমাদের ভাইয়ের জানাজার নামাজ তোমরা পড়ো, আমি পড়বো না, যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা। পার্থক্যটা বুঝতে পেরেছেন? কত জটিল এবং কঠিন। রসুলের সাথে গাদ্দারি করেছে, রসুলকে হত্যা করার জন্য চেষ্টা করেছে। উহুদের যুদ্ধ থেকে 300 সাহাবা যোদ্ধা নিয়ে মদিনায় ফেরত এসেছে। রসুল জানতেন আব্দুল্লাহ ইবনে উবাই সে একজন মুনাফিক, এরপরেও তার জানাজা নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা উমর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে আয়াত নাজিল করে দিলেন যে যারা আল্লাহকে অস্বীকার করে মুনাফিকি করে তাদের জন্য তোমার নামাজ পড়া এটা উচিত হবে না। তুমি যদি 70 বারও তার জন্য ক্ষমা চাও, তাকে ক্ষমা করা হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর চাইতেও যদি আল্লাহ তাআলা আমাকে বেশি সুযোগ দেয়, 70 বারের চাইতেও বেশি ইস্তেগফার করে আমি তার জন্য ক্ষমা করে, তার জন্য তওবা করে, তার জন্য গুনাহ মাফ করে তাকে জান্নাতে নিয়ে যাব। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের সামান্য ঋণ রেখে মারা গেছে, এর জন্য বলছে আমি জানাজা নামাজ পড়তে পারবো না, তোমরা পড়ে নাও। কত কঠিন! মুসলমানদের শেষ আনুষ্ঠানিকতা আপনার এই পৃথিবীর জগৎ থেকে বিদায়, ঋণের কারণেও সেটা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন করতে পারছেন না। সমেত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মান জাআ ইয়াউমাল কিয়ামা বারিয়াম মিন সালাত, যে ব্যক্তি 3টি বিষয় থেকে মুক্ত থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যে ব্যক্তি 3টি বিষয় থেকে মুক্ত থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে অবশ্যই যাবে। 3টার মধ্যে কি? এক, আল কিবরু, কারো মনের ভিতরে যদি অহংকার না থাকে, অহংকার মুক্ত যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে। অল গুলুলু, আত্মসাৎ, চুরি, ডাকাতি, লুটপাট, চাঁদাবাজ, এইগুলো ছাড়া যদি সাক্ষাৎ করতে পারে। ওয়াদাইন, ঋণ মুক্ত ভাবে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুপাতে সে জান্নাতে যাবে, সে জান্নাতে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন,
যে মানুষ যখন মারা যায় তার মারা যাওয়ার সাথে সাথে তার সকল কিছু হিসাব নিকাশ শুরু হলেও তার ঋণের বিষয়টার কারণে তিনি কিন্তু সামনে যেতে পারেন না। লম্বা একটি ঘটনা সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে শোনাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। যারা শহীদ হয় তাদের সকল গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়, কিন্তু একটা গুনাহ মাফ করা হয় না, সেটি হচ্ছে কি? আদ-দাইন, ঋণ। শহীদের সকল গুনাহ খাতা মাফ, কিন্তু ঋণ রেখে যদি শহীদ হয়ে যায় এই গুনাহ মাফ করে না। এই প্রেক্ষাপটে আপনাদেরকে একটা হাদিস শোনাবো। বিখ্যাত সাহাবী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামাই, তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। তিনি যখন কুস্তির যুদ্ধে অংশগ্রহণ করছেন তখন তার ছেলেকে ডেকে বললেন, ও আমার বৎস আব্দুল্লাহ, তুমি এদিকে আসো তো। আমার মনে হচ্ছে আজকের যুদ্ধের ময়দানে আমি অথবা আমার ভাই, দুই দলই তো মুসলমান যুদ্ধে লিপ্ত হয়েছিল, কেউ জালেম কেউ মাজলুম হয়ে মারা যাবে। আজকে যারা মারা যাবে হয় জালেম নাহলে মাজলুম। আমার মনে হচ্ছে আজকে আমি যদি মারা যাই আমাকে জুলুম মাজলুম ভাবে অত্যাচারের শিকার হয়ে আমাকে মৃত্যুবরণ করতে হবে। ও আমার বৎস, আমি মারা যাব এটা নিয়ে একবারও টেনশন নেই, পৃথিবী ছেড়ে চলে যাব এটা নিয়ে আমি একবারও ভাবছি না। আকবারু হাম্মি, আমার সবচেয়ে বড় ভাবনা যখন যুদ্ধের ময়দানে আছি, কোনো আমার স্ত্রী নিয়ে ভাবছি না, আমার সন্তানকে নিয়ে আমি ভাবছি না, আমার ধন সম্পদকে নিয়ে ভাবছি না। আকবারু হাম্মি, আমার বড় টেনশনের বিষয় দাইনি আমার ঋণ। আমি ঋণ রেখে যদি মারা যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদ হয়ে গেল সে জান্নাতে যেতে পারবে না, আমার তো জান্নাতে যাওয়ার উপায় নেই। ও বৎস, আজকে যুদ্ধের ময়দানে যাচ্ছি, আমি যদি ফিরে আসি ঋণ তো পরিশোধ করব, ফিরে যদি না আসি তাহলে তুমি আমার জমি জামা ভিটা মাটি যা আছে সব বিক্রি করে ঋণ পরিশোধ করবে। আমি জানি আমার যে সম্পদ আছে সেই সম্পদ দ্বারা ঋণ পরিশোধ করা সম্ভব নয়। তখন তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলছে, ও আমার ছেলে আব্দুল্লাহ, যখন তুমি ঋণ পরিশোধ করতে যাবা, ঋণ পরিশোধ করতে গিয়ে তুমি যদি দেখো ইন আজাজতা আনহু ফি শাইইন, ঋণ পরিশোধ করা তোমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, টাকা শেষ, পাওনাদার বাকি রয়েছে, তুমি কি করবা? ফাস্তাইন আলাইহি, তুমি আল্লাহর প্রতি ভরসা করো এবং তুমি বলবা, ইয়া মাওলা ইয়া জুবাইর, ও জুবাইরের মাওলা, ইকদি দাইনি, আমার ঋণ, আমার বাবার ঋণকে পরিশোধ করে দাও। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমার বাবা যখন মারা গেল তখন আমি দেখলাম আমার বাবার ঋণ 22 লক্ষ দিনার। কত? 22 লক্ষ দিনার বা 22 লক্ষ টাকা তিনি রাখে মারা গেছে। তখন যারা ঋণ দাতা তারা এসে বলছে, আব্দুল্লাহ ভাতিজা, তোমার বাবা তো মারা গেল, অনেক ঋণ রেখে মারা গেছে, কত টাকা রেখে মারা গেছে? তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কৌশল করে বললেন যে 1 লক্ষ টাকা রেখে মারা গেছে। দেখি তাদের মন্তব্যটা কি হয়। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি সম্পদ ছিল সবাই জানতো। যখন শুনলো 1 লক্ষ টাকা রেখে মারা গেছে ঋণ, তখন ও ব্যক্তি বলল, আমার কাছে মনে হচ্ছে তুমি এই ঋণ পরিশোধ করতে পারবে না, সম্ভব না, তোমাদের যে জায়গা, যে টাকা পয়সা আছে, এই টাকা পয়সা দিয়ে ঋণ পরিশোধ করা তোমাদের পক্ষে সম্ভব নয়। তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, চাচা 1 লক্ষ টাকা শুনেই ঘাবড়িয়ে গেছেন,
যদি বলি আমার বাবা 22 লক্ষ টাকা লেখে মারা গেছে, তাহলে কি হবে? বলছে তোমাদের সারা জীবন যদি পরিশ্রম করেও ঋণ পরিশোধ করতে চাও সেটা সম্ভব না, সম্ভব না। ভিটা মাটি ঘাটতি সব যদি বিক্রি করে দাও সম্ভব না। তখন বলছে ও চাচা, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলছে চাচা টেনশন করিয়েন না, সমস্যা নাই, পরিশোধ হয়ে যাবে। তো ভাতিজা পরিশোধ তো হয়ে যাবে বুঝতে পারছি, তোমার বাবার কাছ থেকে তো আমি 4 লক্ষ টাকা পাই, তুমি যদি চাও তাহলে মাফ করে দেব। ঈমান কত শক্তিশালী, কত মজবুত। ওই যে বাবা দোয়া শিখে দিয়ে গেছে, ঋণ পরিশোধ করতে গিয়ে যদি ঘাটতি হয়ে যায় তুমি বলবা ইয়া মাওলা ইয়া জুবায়ের, ও জুবায়ের মাওলা তুমি ঋণ পরিশোধ করে দাও। আত্মবিশ্বাস, তাওয়াক্কুল, ভরসা নিয়ে ওই লোককে বলছে চাচা আমার বাবার টাকা আপনাকে মাফ করতে হবে না, মাফ করতে হবে না, পরিশোধ করবা। তাহলে কি টাইম বাড়িয়ে দিব? ওই চাচা টাইম বাড়াতে হবে না, কত টাকা পাবেন সবার আগে আপনার টাকা পরিশোধ করবেন, আসেন কত টাকা পাবেন। তাহলে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কি সম্পদ রেখে গেছিলেন? মদিনাতে 11টা বাড়ি, বসরাতে 2টা বাড়ি, কুফাতে 1টা বাড়ি, আর একটা হলো জমি মাঠের মধ্যে। এই জমিটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার জমিটা বিক্রি করলেন, আর এই দোয়াটা বারবার বলতেন ইয়া মাওলা ইয়া জুবায়ের, ও জুবাইরের মাওলা আমার বাবার সম্পত্তি এতটুকু তুমি বরকত দাও, ঋণ পরিশোধ করো। দিন শেষে গিয়ে দেখা গেল সময় শেষ, তার বাবার 22 লক্ষ ঋণ পরিশোধ করার পর তার যারা স্ত্রী ছিল প্রত্যেককেই 4 লক্ষ টাকা করে ভাগে পেয়েছে। কেমনি এটা বলে জানেন? যখন প্রথম বছর আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জমি ভাগ করার পর সকল ঋণদাতাকে ঋণ পরিশোধ করে দিল, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর মা, তার আরো আত্মীয় স্বজন সবাই এসে বলল ও আব্দুল্লাহ আমাদের জুবায়ের, কেউ বলছে হাজবেন্ড, কেউ বলছে বাবা, কেউ বলছে চাচা, কেউ বলছে দাদা, আমাদের সব তো ঋণ শোধ হয়ে গেছে, তাহলে ওরই সূত্রে আমি যে টাকা পাই আমার টাকাটা পরিশোধ করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন না, এখন সম্পদ ভাগ করা যাবে না। হজের মৌসুমে 4 বছর ধারাবাহিক ভাবে আমি হজের মাঠে আরাফাতের ময়দানে উচ্চ কণ্ঠে ঘোষণা দেব জুবাইর মারা গেছে, জুবাইরকে কেউ যদি ঋণদাতা থাকে আমার সাথে সাক্ষাৎ করবে, আমি তার ঋণ পরিশোধ করে দেব। 4 বছর আমার যে ঘোষণা দিয়ে বাবা ঋণ পরিশোধ করেছে, যেন বাবা শহীদ হয়ে মারা গেছে, ঋণের কারণে যেন জান্নাতের দরজায় আটকে না যায়। 4 বছর পরে এসে তারা সম্পদ ভাগ করেছে। আর আজকাল বাবা মারা যাওয়ার পর বাবার লাশটা পানিতে ভিজে খাটলিতে বসে থাকে, ভাই ভাই দ্বন্দ্ব। এক ভাই বলে আমার বাবার চিকিৎসা করে আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে, আলাদা করে সম্পত্তি না দেওয়া পর্যন্ত এই লাশ কবরে যেতে পারবে না। আপনি তো মরে যাওয়ার চিন্তা করছেন, মরে যাওয়ার আগে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, বাবাকে হত্যা করে রক্তাক্ত করে দেয়, এই সম্পদের জন্য ভাইয়ের চোখ তুলে নাই, আছে না নাই? কি করবেন এই সম্পদ? আপনার বিপক্ষে চলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঋণের গুরুত্ব বোঝার তৌফিক দান করুন, আমিন। বিনা সুদে বিনা লাভে ইসলামী অর্থ ব্যবস্থা, কর্জে হাসানা আর দাইন, এর গুরুত্ব বুঝে আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, সুদমুক্ত ঘুষমুক্ত অর্থ ব্যবস্থা আমরা চালু করতে পারি, মানুষরা যেন আমাদের অর্থ দ্বারা উপকার লাভ করতে পারে, এই আমানত রক্ষা করতে পারে এবং এর বিনিময়ে আমরা পরকালে জান্নাত লাভ করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন আস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করছিলাম কর্জে হাসানা প্রদানের গুরুত্ব আর ঋণ রেখে মারা যাওয়ার ক্ষতিকর দিকগুলো। উক্ত বিষয়ে কোরআন এবং সুন্নাহ থেকে দলিল ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি। যা ভালো কথা এসেছে তা আল্লাহর পক্ষ থেকে,
ভুল ত্রুটি যা হয়েছে মিন নাফসি ও মিনাশ শাইতান, সেটি আমার এবং শয়তানের পক্ষ থেকে ভুল ত্রুটির জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের মাফ করুক, আমিন। আমাদের মধ্যে থেকে যারা ঋণ রেখে মারা গেছে, আমাদের জানা যারা আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে তারা যেন অচিরেই তাদের ঋণকে পরিশোধ করে দেয়। আল্লাহ তাআলা আমাদের মধ্যে থেকে যারা মারা গেছে তাদেরকে ক্ষমা করে তাদের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিন, আমিন। যারা অসুস্থ আছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, আমিন। আমরা যতদিন বেঁচে আছি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যেন জীবন যাপন করতে পারি, আমল করতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহি